আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ছোট্ট প্রজেক্টে কি কাজ করছি আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে আমরা জায়গাটাকে এই যে নেট দিয়ে পুরাটা বেষ্টন করছি। এই নেটটি হচ্ছে লম্বায় উচ্চতা হচ্ছে 6 ফিট এবং লম্বায় হচ্ছে 150 ফিট, মানে 150 ফিট। তারপর আমরা বেড়া দেওয়ার পরে এখানে দেখেন স্বল্প পরিমাণ লাউ গাছ রোপণ করছি। লাউ গাছগুলো এখন টালে ওঠে নাই, যে এটা টালে ওঠে নাই, হচ্ছে ছোট। যে আরেকটা লাউ গাছ, এগুলা শাকের জন্য না, এগুলো লাউ ধরবে। ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। এই লাউ গাছগুলা দেখুন, এই যে আপনার গাছের উপরে উঠছে এবং ডগা ছাড়তেছে এবং কানি ডগাও ছাড়তেছে। গাছটার বয়স সম্ভবত 1 মাসের কাছাকাছি এরকমই হবে। দেখুন, এখানে 4টা চারা রোপণ করা হয়েছে। 4টার ভিতরে 3টা চারা সুন্দরভাবে হয়েছে এবং একটা চারা খুবই দুর্বল হয়েছে। দেখুন, এই যে এখানে কানি ডুগা ছাড়ছে, এইখান থেকে আসলে লাউ আসবে। আর এটা হচ্ছে মেন ডুগা, এই ডুগায় লাউ আসে না, কিন্তু এই যে এই ডুগা থেকে যে কানি ডুগাগুলো ছাড়ে, এই ডুগা থেকে লাউ আসে। লাউ আসতে হয়তো বা আরও 7-8 দিন সময় লাগবে। কানি ডুগাগুলো বড় হবে, তারপরে লাউ বের হবে, ছোট ছোট ফুল বের হবে। আসলে হুট করেই তো আর সব কিছু হয় না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে দিন যাবে। আস্তে আস্তে গাছের গোড়াগুলো মজবুত হবে, মোটা হবে। দেখুন, এখানে গাছ রোপণ করার পর আমি কিছু খোল ছিটিয়ে দিছিলাম, এরকম মাইটেশন নামে পরিচিত ওই সারগুলো দিয়ে দিছিলাম। এর কারণে গাছগুলো একটু জোর পাচ্ছে, আগে একটু দুর্বল ছিল। এর পাশ দিয়ে, এই গাছের পাশ দিয়ে আমরা পেঁপে গাছ বুনছি। দেখুন, গাছগুলো খুবই ছোট। পরবর্তী আপনাদের এই পেঁপে ভিডিও নিয়ে দেখাবো। এই পাশে যে ছোট্ট 2টা ঝাড় করা হয়েছে, এখানে ধনিয়া বীজ রোপণ করা হয়েছে। পরবর্তীতে শীত চলে গেলে আমরা এখানে হাঁসের খামার করবো একটা ছোট্ট পরিসরে। দেখুন, ছোট্ট ছোট্ট বাগান চারা, কি সুন্দর। এই যে বাগানের ফুল বেরিয়ে গেছে। গাছগুলো আমি অন্য জায়গা থেকে আইনি এখানে রোপণ করছি, এর কারণে গাছগুলো একটু সতেজ না। ওই যে ওইখানে গাছটা আপনাদেরকে জুম করে দেখায়, এই যে ফুল আসছে বেগুনের। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা গাছ আছে এবং এই পাশেও কয়েকটা বাগান চারা আছে। আর এখানে হচ্ছে ধনিয়া বীজ রোপণ করা হয়েছে, এটা আপনাদের দেখাচ্ছি। এগুলা এখন শিকড় পাওয়া যাচ্ছে ছোট ছোট। ছোট ছোট হচ্ছে, আস্তে আস্তে বড় হবে এই গাছগুলো। তারপরে কুশি জ্বালাতে হয়তো বা 7 দিন সময় নিব। শিকড়গুলো নিচে যাবে, তারপরে বড় হবে আস্তে আস্তে। আর এই যে এখানে আমার একটি ঘর করা হবে, হাঁসের খামার করা হবে পুরো প্রজেক্ট ধরে। পুরাটুকে হাঁসের খামার করব, তখন এগুলো থাকবে না উপরে। আর এইখানে চাষাবাদ হবে, এখানে চাষাবাদ হবে, আর এই সাইডে হাঁসের ঘর, হাঁস থাকবে। এই যে দেখুন, এই গাছটার বয়স আর এই গাছটার বয়স একই বয়স, কিন্তু এই গাছটি জোর না পেয়ে পুষ্টির অভাবে গাছটি অনেক ছোট রয়ে গেছে। আর এই গাছটি অনেক বড় হয়ে গেছে, দেখুন একবারে টাল অব্দি চলে গেছে, কিন্তু এই গাছটি এখনো বড় হচ্ছে না। এই গাছটির পুষ্টির অভাব হয়েছে। একই সময়ে বীজ রোপণ করা, কিন্তু মাটি ফেটে এখনো উঠতে পারেনি, আছে ছোট। দেখছেন? আর এই যে এই গাছটা দেখুন, চমৎকারভাবে বড় হচ্ছে। আল্লাহ মাহবুব যা নেই, ইনশাল্লাহ ফলন আসবে আমরা আশা করি। আমি এর আগেও লাউ গাছ রোপণ করছিলাম, তবে এরকম ফলন আসে নাই, মোটামুটি ভালোই ফলন আসছিল।
ওইটার ধারাবাহিকতা থেকে আমি গাছ রোপণ করছি এবং দেখি এইটার কি পরিস্থিতি। আপনারা দেখুন, এই যে গাছগুলো বড় হচ্ছে। এই যে আমার এই বাগানের সাইড দিয়ে, রাস্তার পাশ দিয়ে যে একটি করমজা গাছ রোপণ করছি, সুন্দর হয়েছে। এবং সাথে আছে আম গাছ, এটাকে ব্যানানা ম্যাঙ্গো আম বলে। আমটা অনেক সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর। গাছটা ছোট, আস্তে আস্তে বড় হবে। এবং ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন।